আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলার কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমার পিছনে যে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন, আমি মূলত এই গরুটিকে বীজ দেওয়ার জন্য আসছিলাম। আমি একজন ব্রাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী। তো আমি এখানে আসার পর যেটা দেখলাম, গরুটাকে যখন আমি তার জরায়ুতে হাত দিয়ে চেক করলাম, চেক করার পর যে মিউকাসটা আসে, এই মিউকাসটা দেখলাম যে ঘোলা ঘোলা, অর্থাৎ স্বচ্ছ পরিষ্কার না। তো এতে আমি ভালোভাবে যেটা বুঝতে পারলাম যে গরুটির জরায়ুতে ইনফেকশন আছে, হয়তো বা সার্ভিসাইটিস অথবা পায়োমেট্রা রোগে সে আক্রান্ত হয়েছে। তো এরকম যদি কেস হয়, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা খামারি ভাই আছেন বা এআই কর্মী ডাক্তার যারা আছেন, কখনোই গরুকে এই অবস্থায় বীজ দেবেন না। বীজ না দিয়ে যে কাজটি করবেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, গরুর জরায়ুতে আপনাদেরকে ওষুধ প্রবেশ করিয়ে দিতে হবে। সেটা হচ্ছে প্রোনাপেন হতে পারে, কম্বিপেন হতে পারে, বা যে আমার হাতে আছে রেনামাইসিনও হতে পারে। তো আমি এখন এই গরুর জরায়ুর মধ্যে রেনামাইসিন 100 ইনজেকশন দিয়ে দেবো। আপনারা চাইলে এটা পরপর 3 দিন দিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে একদিন দিলেও হয়। তবে একদিন দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, সেটা হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য, জরায়ু পরিষ্কার করার জন্য একটা সিরাপ আছে, নাম হচ্ছে ইউট্রো কেয়ার বা ইউট্রো ওয়াশ বা ইউট্রো ফিক্স। এই জাতীয় ওষুধগুলো খাওয়ালেই অবশ্যই গরুর জরায়ু পরিষ্কার হয়ে যাবে। এবং নেক্সট টাইম গরু সাধারণত 21 দিন পর পর গরম হয়, পরবর্তীতে গরুটা যখন গরম হবে আপনারা বীজ দেবেন। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিই কখন কী কী করতে হবে। আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি এখন গ্লোভস পরে নিলাম, গরুর জরায়ুতে ওষুধ দেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি। Mustafa Sabarani. তো দর্শক দেখলেন, আমি হচ্ছে এই সিরিজ দিয়ে তার জ্বরের মধ্যে ওষুধ প্রবেশ করে দিলাম। তো আপনাদেরকে বলে রাখি, জ্বরের মধ্যে ওষুধ দেওয়া কিন্তু একটু কষ্টকর কাজ, মানে একার পক্ষে সম্ভব না। আপনারা পারলে আরেকজনের হেল্প নেবেন, কারণ হচ্ছে এই সিরিজ টেনে এটার ভিতরে দিয়ে আপনার মেডিসিন দিতে হয়, আবার হাওয়া পাস করে সম্পূর্ণ মেডিসিনটাই ভিতরে ঢুকিয়ে দিতে হয়। তো আশা করি অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি আপনাদেরকে এখন যে ইনফরমেশনটা দেবো, সেটা হচ্ছে যে গরুর জরায়ুতে ওষুধ দেওয়ার পর, ঠিক আছে, এভাবে 1 দিন 2 দিন 3 দিনও দিতে পারবেন। ওষুধ দেওয়ার পর আপনারা অবশ্যই ওই গরুটিকে পরবর্তীতে ভালোভাবে হিটে নিয়ে আসার জন্য, কৃমির ডোজ করা না থাকলে কৃমির ডোজ করবেন, এবং প্রপার হিটে আনার জন্য আপনারা যে ভিটামিন A-D3 নামক যে ওষুধগুলো আছে এগুলো খাওয়াবেন, সেটা অ্যানোক্স ডি বা রেনাসোলেডি যেটাই হোক না কেন। এবং জরায়ু ক্লিন করার জন্য আমরা হচ্ছে গরুর বাছুর হওয়ার পর যে কাজটি করি, যে কি করি, ফুল পরানোর জন্য বা জরায়ু ময়লা পরিষ্কার করার জন্য যে সিরাপটা খাওয়াই, ইউট্রো কেয়ার বা ইউট্রো ফিক্স, এ জাতীয় সিরাপটা আপনার গরুটিকে কী করবেন, সম্পূর্ণটি আনি একবারে খাওয়াই দেবেন, এবং আর একটা নিয়ে এসে পরপর 100 মিলি করে 5 দিন খাওয়াবেন। খাওয়ালে একদম গরুর জরায়ু সমস্যার সমাধান হবে, এবং নেক্সট টাইম গরুটি ভালোভাবে হিট আসলে আপনার পরবর্তীতে বীজ দেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।